আজ মাথার চুল কেটে আসার পরে আমাকে যে এইসব কথাগুলো শুনতে হবে সেটা আমি আশা করিনি। এই ভিডিওটা হলো ফেব্রুয়ারি মাসের 25 তারিখের, জানি আমি ভিডিওটা আপলোড করতে অনেকটা দেরি করে দিলাম, কিন্তু কি করবো বলো বন্ধুরা, তোমরা তো সবাই জানো এখন আমি কলকাতাতে কাজ করি, আর আমি এই কোম্পানি থেকে কিছুদিনের ছুটি নিয়ে ঘরে এসেছিলাম বেকার ভাতা ফর্মটা পূরণ করবো বলে। কিন্তু ঘরে আসার পরে ঘরে অনেকগুলো কাজ ছিল, সেই কাজগুলো করতে করতে ভিডিওটা অনেক দেরি শুট হয়ে গেছিল, কিন্তু আপলোড করা হয়নি। আজকে আমি ভিডিওটা আপলোড করছি। এখন আমি চললাম খড়গপুর ব্লকের 2 নম্বর ভিডিও অফিসে বেকার ভাতার ফর্মটা পূরণ করার জন্য। দেখো আমি তো আইটিআই পাস করে বেকার ভাতার ফর্মটা পূরণ করতে এসেছি, কিন্তু আমার এই বন্ধুরাকে দেখো মাস্টার ডিগ্রি পড়াশোনা করে বেকার ভাতার ফর্ম পূরণ করতে এসেছে। তোমরা তো সবাই জানো ওয়েস্ট বেঙ্গলের ব্যাপারটা, আর কি আর বলবো বলো। তারপর আমরা এই ক্যাম্প থেকে একটা ফর্ম নিয়ে 3 বন্ধু ভাবনা চিন্তা করে এই ফর্মটা পূরণ করে জমা দিয়ে দিলাম। আর এই ফর্মটা জমা করার পরে আমাদেরকে ফর্মের একটা রসিদও দিয়েছে। আর যেহেতু আজ বেকার ভাতার চাকরির ফর্মটা পূরণ করলাম, তাই ভাবলাম এই খুশিতে আজকে লস্যি খেয়ে নেই। তাই 3 বন্ধু মিলে লস্যি খেয়ে তারপর বাইক নিয়ে চলে এলাম ঘরে। আর প্রায় 2 মাস হয়ে গেল আমি মাথার চুলগুলো কাটিনি, আমাকে পুরো বন মানুষের মতন দেখাচ্ছে। তাই এখন আমি আছি সেলুনে মাথার চুলগুলো কাটার জন্য। আর আজ আমার ভাগ্যটা খুবই ভালো, সেলুনে আসার সঙ্গে সঙ্গে আমি চুল কাটার লাইনটা পেয়ে গেলাম। তারপর চুলটা কেটে নিয়ে বাইকটা নিয়ে আবার চলে এলাম ঘরে। আর এই চুলটা কেটে আসার পর আমার মা কি বলছে দেখো। সব ঠিক আছে, সব ঠিক আছে, এই আগলিয়ে মোটে ছোট করো। এতটা থেকে ছোট করলে ঠিক আছে। ছোটবেলায় চুল কাটতে গেলে ওই কথাটা শুনতাম, আর বড়বেলায় চুল কেটে আসার পর এই কথাটাই শুনছি। কে কে এই কথাটা এখনো পর্যন্ত শুনে অবশ্যই কমেন্ট সেকশনে বলে যাবে।